হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যে টপিকসটা একটা ছোট্ট ভিডিও এক্সপোনেন্ট চ্যাপ্টার নিয়ে। তো মোস্ট অফ দ্য স্টুডেন্টরা দেখছি এক্সপোনেন্ট চ্যাপ্টারের ম্যাথস গুলো, নিউমেরিক্যালস গুলো খুব সুন্দরভাবে করতে পারছে। একটা ছোট্ট বেসিক কনসেপ্ট যেটা এক্স টু দি পাওয়ার জিরো মানে অর এনিথিং টু দি পাওয়ার জিরো, যদি বলি 1 কেন, সেটাই অনেকে জানা নেই। সেটা যখন এক্সপ্লেন করলাম মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দেখে নিই। আর একটা কথা মাথায় রাখবে, ম্যাথস ভেরি সিম্পল সাবজেক্ট। ম্যাথস ভেরি সিম্পল সাবজেক্ট, শুধুমাত্র ডেডিকেশন আর কনসিস্টেন্সি লাগে। রেগুলার যদি ম্যাথসের সঙ্গে তুমি 1 ঘন্টা স্পেন্ড করতে পারো, তাহলে ম্যাথস কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট সাবজেক্ট হয়ে যাবে। বাকি সাবজেক্টগুলো মনে রাখতে হয়, আর এই সাবজেক্টটা মনে রাখতে না। রেগুলারলি প্র্যাকটিস বা এক্সামের আগে কিন্তু সেটা হবে না। তো রেগুলারলি প্র্যাকটিস করবে 1 ঘন্টা, তাহলে ম্যাথস সবচেয়ে ইজি হয়ে যাবে। আর ছোট্ট ছোট ডাউট গুলো তোমার লাইফে রাখবে না। ম্যাথসের ছোট ডাউটও তোমার টিচারের কাছে সেটা ক্লিয়ার করে নেবে, তোমার দায়িত্ব। চলো দেখে নিই এটা। ওকে, x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 আমি লিখতে পারি x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু x টু দি পাওয়ার 8 মাইনাস 8। হঠাৎ করে 8 কেন লিখলাম? যে কোনো নাম্বার লিখতে পারো তোমরা, এটা 6 লিখতে পারো, এটা 7 লিখতে পারো, 9 মানে 9 মাইনাস 9 তো 0ই হয়, 8 মাইনাস 0 0ই হয়। আমি 0 কে সাবস্টিটিউট করছি সামথিং মাইনাস সামথিং দিয়ে। ওকে, তো এটাকে আমি লিখতে পারি x টু দি পাওয়ার 8 মাল্টিপ্লাইড x টু দি পাওয়ার মাইনাস 8। আমরা এক্সপোনেন্ট চ্যাপ্টারে একটা ফর্মুলা করেছিলাম, তোমরা মনে করে দেখো, x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n, দ্যাট মিন্স x টু দি পাওয়ার m প্লাস n। তার মানে যদি পাওয়ারে প্লাস থাকছে তাহলে আমি এভাবে ভেঙে দিচ্ছি আমি। আচ্ছা, x টু দি পাওয়ার 8 তো আমি লিখলাম, আর x টু দি পাওয়ার মাইনাস 8 মানে তার রেসিপ্রোকাল আমরা জানি, মানে x টু দি পাওয়ার 8। এবার দেখো x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 8 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স ইকুয়ালস টু 1। তাই এনিথিং টু দি পাওয়ার 0 আমার 1 হচ্ছে। ঠিক মনে থাকবে তো? চলো বাই।